নমস্কার বন্ধুরা, এসে ট্রাভেল রেডি আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটায় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে খুব কম বাজেটের মধ্যে কি করে একটা মোটো ব্লগিং সেটআপ রেডি করা যেতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা বাইক চালাতে ভালোবাসি এবং তার সাথে সাথে মোটো ব্লগিং করতে ভালোবাসি, বাট ইনিশিয়াল স্টেজে আমাদের অনেকের কাছেই বাজেট থাকে না যে আমরা একটা গোপ্রো বা প্রফেশনাল ক্যামেরা কিনে মোটো ব্লগিংটা করতে পারো। আমার মতো নতুন নতুন ব্লগিং স্টার্ট করছো যারা, তাদের কাছে বাজেট খুবই সীমিত, তারা আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একটু স্কিপ না করে, কারণ এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে ইনফরমেটিভ হবে এবং তোমাদেরকে মোটো ব্লগিং সেট আপ করতে হেল্প করবে। তো মোটো ব্লগিং সেট আপের জন্য আমি যে ইকুইপমেন্টগুলো ইউজ করি সেগুলো কি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং তার প্রাইস কি পড়ছে, কি বাজেটের মধ্যে আমি সেগুলো কিনেছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট অফ অল, বাইক রাইডের জন্য যেটা ম্যান্ডেটরি জিনিস আমাদের লাগে সেটা হলো হেলমেট। তো রাইডের সময় আমি যে হেলমেটটা ইউজ করি সেটা হচ্ছে এটা ইগনাইটেড IGN4। এটা অ্যামাজন থেকে আমি কিনেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 3,500 টাকা থেকে। তো এর ডিসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটাকে চেক করতে পারো। আর তাছাড়া এর ডিটেল রিভিউ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনেও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে এর রিভিউটাকে দেখতে পারো। সেকেন্ড যেটা বাট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যামেরা। অনেকেই আমরা অ্যাকশন ক্যামেরার খোঁজ করি ব্লগিংয়ের জন্য। আমি রেকমেন্ড করি মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে মোবাইল ইউজ না করে অ্যাকশন ক্যামেরা ইউজ করার। তার কারণ হচ্ছে একটা ওয়েট থাকে আমাদের হেলমেটের, তার মধ্যে যদি আমরা একটা মোবাইল হোল্ড করি তো সেটা আরও বেশি ভারী হয়ে যায়। তো লং রাইডের ক্ষেত্রে বা লং ভিডিও রেকর্ডের ক্ষেত্রে সেটা আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে এবং আনকমফোর্টেবলও হতে পারে। প্লাস একটা মোবাইলের স্টেবিলাইজেশন অতটাও ভালো থাকে না। তুমি যদি খুব হাই রেঞ্জের মোবাইল যাও তাহলে একটু স্টেবিলাইজেশন পাবে, একটা অ্যাভারেজ রেঞ্জের মোবাইলে সেই স্টেবিলাইজেশনটা থাকে না যেটা আমরা ক্যামেরা থেকে এক্সপেক্ট করি। সো বাজেটের মধ্যে যদি আমি বলি, আমি কিনেছিলাম DJI Action 2। এই ক্যামেরাটা আমার বাজেটের মধ্যে ফিট ছিল। এই ক্যামেরাটার কস্ট আমার পড়েছিল 15,999 টাকা। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করি, এর পারচেস লিঙ্কটা আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো 15,999 টাকার মধ্যে এই যে ক্যামেরাটা, এটা আমাকে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে। এর ফিল্ড অফ ভিউ 155 ডিগ্রি রয়েছে, এর যে ভিডিও রেকর্ডিং সেটার কোয়ালিটি খুবই ভালো, আর স্টেবিলাইজেশন তো মারাত্মক লেভেলের স্টেবিলাইজেশন রয়েছে। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি তোমরা যদি 2.7K 60 fps এ রেকর্ড করো তো 1.5 থেকে 2.25 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এটা দিয়ে দেবে নন স্টপ রেকর্ডিংয়ের ক্ষেত্রে। আর এর যে ভিডিও কোয়ালিটি যদি তোমরা দেখতে চাও, আমার পুরী ব্লগের ভিডিওটা দেখতে পারো, ওই ভিডিওটা আমি এই ক্যামেরা থেকেই রেকর্ড করেছিলাম। তো এর যে ভিডিও কোয়ালিটি তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো। ক্যামেরা ফিচার্স যদি আমি তোমাদেরকে বলি শর্টে, তো এই ক্যামেরাটার মধ্যে খুব সিম্পলের ইন্টারফেস, দুটো পাওয়ার বাটন রয়েছে যেখান থেকে ক্যামেরা অন অফ বা রেকর্ডিং তোমরা করতে পারো। এখানে একটা পাওয়ার বাটন দেওয়া রয়েছে আর এই সাইডে একটা পাওয়ার বাটন দেওয়া রয়েছে। মাইকের জন্য এখানে টাইপ সির একটা ইনপুট দেওয়া রয়েছে। তো এই ক্যামেরার মধ্যে টাইপ সি মাইক তোমরা ইউজ করতে পারো বা 3.5mm মাইক টাইপ সি অ্যাডাপ্টার দিয়ে তোমরা ইউজ করতে পারো। নিচে একটা ক্লিপ দেওয়া রয়েছে যেটা আমরা চিন মাউন্ট দিয়ে ইউজ করতে পারি। আর এটা হলো তার ব্যাটারি প্যাক। এর মধ্যে এই ক্যামেরাটার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ব্যাটারি রয়েছে, প্লাস এটা আরেকটা ব্যাটারি প্যাক যেটা আমরা মোটো ব্লগিংয়ের সময় ইউজ করতে পারি। তো ওভারঅল যদি বলি যে উইদিন দ্য বাজেট এই ক্যামেরাটা খুব সুন্দর একটা ক্যামেরা। থার্ড আসি আমাদের ক্যামেরা মাউন্ট। তো এটা হলো অ্যাকশন প্রোর একটা ক্যামেরা মাউন্ট যেটা আমি আমার হেলমেটে ইউজ করি। অনেকেই ব্লু আর্মারের ক্যামেরা মাউন্ট ইউজ করে, বাট আমি ওটাকে প্রেফার করি না, বিকজ ওটা একটা 3M টেপ দিয়ে অ্যাটাচ থাকে। তো যেহেতু ওটা আঠা থেকে অ্যাটাচ থাকে তো আমি ওটাকে প্রেফার করি না, কারণ অনেক সময় কি হয় আঠা যদি ড্রাই হয়ে যায় তো ওটা যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। তো আমি ওটাকে প্রেফার করি না, আমি এটাকে প্রেফার করি। এটার কস্ট মোটামুটি অ্যামাজন থেকে আমি পারচেস করেছিলাম 349 টাকা, মোটামুটি 200 থেকে 300 টাকার অ্যাপ্রক্সিমেট প্রাইস এখন হয়তো হবে। তো এরও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে এটাকে চেক করতে পারো। এটার মধ্যে দুটো লেস দেওয়া থাকে নিচে আর উপরে দুটো ক্লিপ থাকে। তো এই দুটোর মাধ্যমে এটা হেলমেটে অ্যাটাচ করতে হয়। সেটা কীভাবে অ্যাটাচ করতে হয় আমি আস্তে আস্তে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর এর মধ্যে একটা ক্লিপ রয়েছে, এখানে একটা ক্লিপ দেওয়া রয়েছে। এই ক্লিপটাও আলাদা করে তোমরা কিনতে পারো অ্যামাজন থেকে। এই ক্লিপটা এখানে আমরা জাস্ট এরকমভাবে অ্যাটাচ করে দিই আর এখানে থাকে স্ক্রু, এই স্ক্রুটা দিয়ে আমরা ক্যামেরাটাকে
এখানে মাউন্ট করে দেবো। তো এটা গেল ক্যামেরা মাউন্ট। এরপর আসি মাইক, যেটা ওয়ান অফ দ্য মোর ইম্পর্টেন্ট জিনিস মোটো ব্লগিং এর ক্ষেত্রে। যখন মোটো ব্লগিং করছি তখন উইন্ড নয়েজটা আমাদের ক্যামেরা মাইকে লাগবে, তো অবভিয়াসলি কথা কিছু শোনা যাবে না। তো তার জন্য আমরা এই মাইকটা ইউজ করতে পারি। আমি ইউজ করি এটা হাম্বেল কোম্পানি HB-C01 এর মডেল নাম্বার। এটার প্রাইস মোটামুটি নিয়েছিল ওই 299 টাকা অ্যাপ্রক্স। এরও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই মাইকটা খুব যে ভালো বলবো না, হ্যাঁ কনসিডারেবল, বিকজ এর প্রাইস নিয়েছিল 299। খুব হাইফাই সাউন্ড নয়, হালকা নয়েজ আসে, বাট তার জন্য আমি একটা জুগাড় লাগিয়েছি, সেটা হলো এই ডেড ক্যাটগুলো। আমি অ্যামাজন থেকে এই ডেড ক্যাট কিনেছিলাম। দুটো ডেড ক্যাটের প্রাইস নিয়েছিল 299, যেটা একটু বেশি নিয়েছিল আমার মনে হলো। বাট হ্যাঁ, আমি নয়েজ রিডাকশন করার জন্য আমি এটাকে ইউজ করি। তো এই হলো আমার মোটো ব্লগিং এর সেটআপ। আমার ক্যামেরার প্রাইস নিয়েছিল 15,000 অ্যাপ্রক্সিমেটলি, আর তিনটে জিনিস ধরে রাখো অন অ্যাভারেজ 1000 থেকে 1500 টাকা। তো 16 থেকে 16,500 টাকার মধ্যে মানে আমি একটা ভালো সেটআপ রেডি করেছি, এবং এই সেটআপ থেকে আমি ভালো আউটপুট পেয়েছি। তো কিভাবে সেটআপ করবে আসলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো হেলমেটে আমরা যে চিন মাউন্টটা ইউজ করি, সেটাকে আমরা এইভাবে হেলমেটে অ্যাটাচ করে দেবো। এই যে ক্লিপ দুটো ওপর থেকে চলে যাবে, আর এই নিচে থেকে যে লেসটা আছে, লেসটা এসে ক্লিপের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। তো দুটো ক্লিপের ক্ষেত্রেই সেম জিনিস, দুটো ক্লিপ দু সাইডে আসবে, আর নিচে থেকে লেস দুটো এসে ক্লিপের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। এটা হওয়ার পর আমরা ক্যামেরার মধ্যে যে ক্লিপটা দেওয়া রয়েছে, সেই ক্লিপটা আমরা এখানে হেলমেট মাউন্ট বা ক্যামেরা মাউন্টের মধ্যে স্ক্রু দিয়ে এইভাবে জাস্ট অ্যাটাচ করে দেবো। তো অ্যাটাচ করে নেওয়ার পর এটা হালকা লুজ করে তোমরা তোমাদের অ্যাকর্ডিং এটাকে সেট করে নিতে পারো যে কিভাবে তোমরা কোন অ্যাঙ্গেলে এটাকে রাখবে। তো এই ছিল ক্যামেরা সেটআপ। এবার আসি মাইক সেটআপে। এই মাইকটা আমি যেভাবে সেটআপ করি আমার হেলমেটের মধ্যে, আমি হেলমেটের প্যাডিংগুলোকে খুলে তারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিই, তারপর সেলোটেপ দিয়ে আটকে দিই। তোমরা চাইলে নাও আটকাতে পারো। তারপর এই যে মাইকটা, এটা আমি হেলমেটের ভেতরে যে কোনো একদিকে, আইদার ডান দিক বা বাঁ দিকে, আমি এটাকে ক্লিপ দিয়ে আটকে দিই। এতে কি হয়, আর খুব সামনে রাখলে কি হয়, আমাদের কথা বলার সময় যে নয়েজটা আসে সেটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। তো এটাকে বাঁ দিক বা ডান দিক চেপে লাগিয়ে নেওয়াটাই বেটার। আর এই যে টাইপ সি জ্যাকটা, সেটা আমি এখানে বাইরে রেখে দিই আমার ক্যামেরাতে অ্যাটাচ করার জন্য। তো এটাই ছিল আমার মোটো ব্লগিং সেটআপ। মোটামুটি 20,000 টাকার মধ্যে আমার মোটো ব্লগিং সেটআপটা রেডি হয়ে গেছে। তো এই মোটো ব্লগিং সেটআপটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওর কোয়ালিটি দেখতে হয়, তো আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি বলেছি যে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওর লিঙ্কটা গিয়ে ডিসক্রিপশন বক্সে দেখে এই ক্যামেরার কোয়ালিটিটা চেক করে নিতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব যারা নতুন মোটো ব্লগিং সেটআপ শুরু করতে চায় তাদের সঙ্গে ভিডিওকে শেয়ার করতে পারো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করতে পারো। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও, আরও ব্লগিং রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টাটা।